নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ এসেছি আপনাদেরকে কিছু ডিভোশনাল মন্ত্র, মানে দেবদেবীর যে মন্ত্র আছে তার কিছু কার্যকরী মন্ত্র নিয়ে, যে মন্ত্রগুলো আপনি সকালে এবং রাতে ঘুমোতে যাবার আগে যদি পাঠ করেন রোজ, আপনার সফলতা বা দেবদেবীর আশীর্বাদ থেকে আপনাকে কেউ বিপদে নিতে পারবে না। আপনার সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। আপনার সকল দুঃখ কষ্ট আপনার বাড়ি থেকে, আপনার শরীর থেকে, আপনার মন থেকে দূরীভূত হবে। এই কথা আমি আপনাকে গ্যারান্টি আকারে দিতে পারি। তো মন্ত্রগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং পাঠ করার চেষ্টা করবেন। খুবই সহজ কিছু মন্ত্র, আপনিও জানেন, আপনারাও জানেন, কিন্তু জানেন না আসলে কোন কোন মন্ত্রগুলো সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, মানে ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমোতে যাবার পূর্বে পাঠ করলে সুফল পাওয়া যায়। তো আর দেরি না করি, মন্ত্রগুলো শুরু করি। সবার মতো, মানে প্রতিদিনের মতো আজও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়ায়। কারণ আমি আপনাদের একজন সনাতনী ভাই, তো আমাকে এই কাজটা একটু মনোযোগ সহকারে করতে দিন, যাতে প্রতিদিন আমি আপনাদের জন্য ভালো ভালো হিন্দু ধর্মীয় ভিডিও আপলোড করতে পারি, ইন্সপায়ার্ড হয়ে আর কি, অনুপ্রাণিত হই। চ্যানেলটি অনেক পিছিয়ে আছে আসলে, প্রত্যেকটা কষ্টেরই একটা মূল্যায়ন আছে, তাই না? তো সেই মূল্যায়নটুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। তো ডিভোশনাল মন্ত্র মানে হলো ভক্তি বা প্রার্থনামূলক মন্ত্র। এটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের জন্য জপ করা হয়। বাংলায় বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র প্রচলিত আছে, তো তার মধ্য থেকে সব থেকে কার্যকরী কিছু মন্ত্র আমি আজকে আপনাদের উদ্দেশ্যে শোনাবো, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে। প্রথম যে মন্ত্রটি, সেটা আপনারা সবাই প্রতিদিনই পাঠ করেন বা কীর্তন করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 মাত্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা প্রতিদিনই মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হরে কৃষ্ণ 16 মাত্রার এই মহামন্ত্র আমরা কীর্তন করে থাকি। তবে এই মন্ত্রটি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাবার পূর্বে একবার অন্তত পাঠ করবেন। এর পরের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব শিব শঙ্কর মহাদেব মহেশ্বর, হর হর মহাদেব। এই মন্ত্রটিও আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পাঠ করলে বিশেষ ফল লাভ করা যায়। এর পরের মন্ত্রটি হলো
ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। তারকং প্রভু তারকং ভক্ত তারকং, এই মন্ত্রটি আপনারা প্রতিদিন একইভাবে যেভাবে বলছি ঘুম থেকে ওঠার পরে সকালে এবং ঘুমোতে যাবার পূর্বে রাত্রে পাঠ করবেন। পরেরটি হলো আবার শিবের মন্ত্র। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুমুক্ষ্যমৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুমুক্ষ্যমৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুমুক্ষ্যমৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মন্ত্রটি আপনি 3 বার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে 3 বার করে পাঠ করবেন। ওম গণেশায় নমঃ, বিঘ্ন বিনাশায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম গণপতায় নমঃ নমঃ। ওম গণপতায় নমঃ নমঃ। ওম গণপতায় নমঃ নমঃ। এটা গণেশের মন্ত্র। বিঘ্ন বিনাশায় সিদ্ধিদাতা গণেশকে প্রণাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এই মন্ত্রটি আপনি প্রতিদিন সকালে এবং রাতে পাঠ করবেন। এর পরের মন্ত্রটি হলো ওম জয় দুর্গা জয় দুর্গা জয় জয় মা, দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী মা। ওম জয় দুর্গা জয় দুর্গা জয় জয় মা, দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী মা। ওম জয় দুর্গা জয় দুর্গা জয় জয় মা, দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী মা। মহামায়া দুর্গা মন্ত্র। এই মন্ত্রটিও একইভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে ঘুমোতে যাবার পূর্বে পাঠ করবেন। 3 বার করে অবশ্যই। প্রত্যেকটি মন্ত্র যদি 3 বার করে পাঠ করা হয় তবে তা বিশেষ সুফল বয়ে আনে। এরপর ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বুঝতেই পারছেন এটি সরস্বতী মন্ত্র। একইভাবে পাঠ করবেন 3 বার করে। এর পরেরটি হলো কালী মন্ত্র। তাহলে আমি কি মন্ত্র পাঠ করলাম? হরে কৃষ্ণ মহামন্ত্র, শিবের 2টি মন্ত্র, জগদীশ মন্ত্র, গণেশ মন্ত্র,
দুর্গা মন্ত্র, সরস্বতী মন্ত্র। এবারে আসুন মহাকালী মন্ত্র, শক্তিশালী মন্ত্র। ওম হ্রিং শ্রীং ক্লিং কালীকে পরমেশ্বরী স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং কালীকে পরমেশ্বরী স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং কালীকে পরমেশ্বরী স্বাহা। একইভাবে সকালে এবং রাতে 3 বার করে পাঠ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই 1 বার করে অন্তত পাঠ করবেন। আবার দুর্গা মন্ত্র, এই মন্ত্রটি খুবই কার্যকরী মন্ত্র। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এরপর সূর্য মন্ত্র। ওম জবা কুসুম সংখ্যাসং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম জবা কুসুম সংখ্যাসং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। ওম জবা কুসুম সংখ্যাসং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। এই সূর্য মন্ত্র, এটিও আপনি সকালে এবং রাতে 3 বার করে জপ করবেন। লাস্ট ওয়ান, শেষেরটা হলো নারায়ণ মন্ত্র, জগৎপালক শ্রী নারায়ণ। জগৎপালক শ্রী নারায়ণের মন্ত্রটি হলো খুবই সহজ। ওম নমঃ নারায়ণং। ওম নমঃ নারায়ণং। ওম নমঃ নারায়ণং। তো এই মন্ত্রগুলি, প্রত্যেকটি মন্ত্র আপনি নিজেই বুঝতে পারছেন অত্যন্ত অত্যন্ত শক্তিশালী মন্ত্র। তাই এই মন্ত্রগুলি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে জপ করে তারপর কাজ শুরু করবেন এবং ঘুমাবেন। এতে আপনার কি হবে, আপনার বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে সেই নেতিবাচক শক্তি দূরীভূত হবে এবং আপনি সফলতা পাবেন। আর আপনার যদি কোনো অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা সংসারে লেগে থাকে, সেগুলো ভগবানের আশীর্বাদে দূরীভূত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনে চাপ দিয়ে রাখবেন। নিচে একটি কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। নমস্কার সবাইকে।